তো নমস্কার বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো আই লাভ ইউ। এবং এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখেছিলাম দেবদাকে এবং তার পাশাপাশি কোয়েল কোয়েল বলছি পায়েল এবং তার পাশাপাশি তাপস পালকে। তো এই ছবিটা দেখুন, এই ছবিটা বিভিন্ন ভাষায় রিমেক হয়েছে। কিছুদিন আগেই প্রভুদেবা একটা ছবি করেছিল, যে ছবিটা আমরা হচ্ছে রামায়া বাস্তাবায়া। তো সেই ছবিটারও কিন্তু মানে রিমেক। তো সুতরাং এই ছবিটা কিন্তু অনেক রকমভাবে অনেক জায়গাতে রিমেক হয়েছে, প্রায় 7-8টা ভার্সনে কিন্তু রিমেক হয়েছে। সলমন খানের একটা ছবি রয়েছে। তো ছবিগুলো দেখুন, এখানে সেই সমস্ত ছবি কোনো ছবির সাথে আমি কম্পেয়ার করছি না। বাট যদি আমি একটা ভালো জিনিস দেখি, দেবদার প্রথম ছবি হচ্ছে অগ্নিশপথ, যে ছবিটা কিন্তু বক্স অফিসে একদমই চলে না। এবং পরবর্তী সময় দ্বিতীয় একটা ছবি যেটা হচ্ছে আই লাভ ইউ, যে ছবিটার মাধ্যমে কিন্তু একটা বক্স অফিসে ভালো রকম হিট দেয়। এবং তবু এবার দেখুন, সেই সময় দেবদার এই আই লাভ ইউ ছবি দিয়েই তো দেবদার একটা বিরাট ক্রেজ হয়ে যায়। তবু একটা মানুষের মধ্যে গানগুলো বেশ একটা মনে সাড়া ফেলতে শুরু করে এবং এই নায়কটাকে মানুষের পছন্দ হতে থাকে। তো সত্যি কথা বলতে আর কি দেবদার যদি এই যে স্টার হয়ে ওঠা, তার পেছনে প্রথম যে যাত্রাটা শুরু হয়েছিল সেটা কিন্তু এই আই লাভ ইউ ছবিটা দিয়ে। তো আজকে এই আই লাভ ইউ ছবিটার বিষয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আই লাভ ইউ ছবিটার গল্পটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, যে একজন ভালোবাসার একজন ছেলে তার ভালোবাসাকে পাওয়ার জন্য শহর থেকে গ্রামে আসে এবং গ্রামে এসে তাকে কী কী ফেস করতে হচ্ছে, এবং তারপর সেগুলো ফেস করার পর সে কি সত্যি তার নিজের ভালোবাসাকে ফিরে পাচ্ছে না অন্য কিছু হচ্ছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে সিনেমার গল্প। এর থেকে বেশি কিছু আর বলতে চাই না। এর থেকে বেশি কিছু জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখুন। আবার আশা করি সম্ভবত সবাই সিনেমাটা দেখে নিয়েছে। তো এই সিনেমার মধ্যে সবথেকে আমার যেটা পজিটিভ লেগেছিলো, প্রথম হচ্ছে গান। এই ছবিতে প্রায় 6টা না 7টা প্রায় গান রয়েছে। প্রত্যেকটা গান দারুণ ছিল, দারুণ ছিল। বিশেষ করে সোনু নিগমের একটা গান ছিল যেখানে আর কি চাষবাস নিয়ে একটা গান রয়েছে। তো সেই গানটা আউটস্ট্যান্ডিং ছিল, আউটস্ট্যান্ডিং। যে চল রে ভাই বলে একটা গান ছিল, সেই গানটা খুব ভালো। এবং তার পাশাপাশি একটা স্যাড সং ছিল, মন মানে না বলে, মন মানে না, এই যে গানটা খুব ভালো। তো সোনু নিগমের যে দুটো গান ছিল সেই গান দুটো খুবই ভালো। এবং তার পাশাপাশি এই ছবির যে টাইটেল ট্যাগটা আই লাভ ইউ, ওই গানটা অসাধারণ ছিল। এবং তার পাশাপাশি বাকি যে দুটো রোমান্টিক সং ছিল, ধরুন একটা হচ্ছে সেই ভালোবাসা হাত বাড়ালো, বা ধরুন একটা কথা বলবো, এই তিনটে গানই কিন্তু খুব সুন্দর। এবং সেই সময় যে ইয়ং অডিয়েন্স ছিল, বা একটা ধরুন যাদের বয়স হচ্ছে 14 থেকে 20 বা 22-এর মধ্যে, তাদের কিন্তু সেই অডিয়েন্সটা, ছেলে বলুন বা মেয়ে বলুন, প্রত্যেকে কিন্তু এই গানগুলো গাইতো এবং প্রত্যেকে প্রায় খাতায় লিখে রাখতো গানগুলো। মানে এতটা মানে পছন্দের গান ছিল। এবং একটা দেখুন, আগে একটা ট্রেন্ড ছিল যখন মানুষ গান শুনতে শুনতে ভালো লাগতো, তারপর কিন্তু সেই ছবিটা বেশি হিট হতো এবং তারপর সেই হিরো সম্পর্কে কিন্তু মানুষ জানতে চাইতো। তো সেটা কিন্তু এই আই লাভ ইউ ছবির ক্ষেত্রেও হয়েছিল। গানগুলো প্রচণ্ড হিট হয়েছিল, প্রচণ্ড পরিমাণে হিট হয়েছিল। এবং প্রথমে শুরুতেই একটা গান রয়েছে যেখানে দুজন মেয়ে আর কি, সেই গানটাকে দূরে ওই পাহাড় বিষয়ে, ওই গানটাও হিট। মানে প্রত্যেকটা গান ছবির কিন্তু হিট ছিল। এবং ছবিতে দেখুন, ছবিতে তাপস পালের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু বেশ ভালো ছিল এবং তাপস পাল যথেষ্ট ভালো কিন্তু অভিনয় করেছিল। তাপস পালের যে ক্যারেক্টারটা সেটা একটু মানে অন্যরকম, একটু রুটেড ক্যারেক্টার ছিল। মানে সবসময় সে একটু গম্ভীর গম্ভীর টাইপের, বাট তার মধ্যে কিন্তু ভেতরে ভালোবাসা কিন্তু সে বাইরে সে ফোকাস করে না। কিন্তু তার চরিত্রটা দেখলে মনে হয় প্রচণ্ড কঠিন, কিন্তু ভেতরে ভেতরে তাকে যদি আমরা ফিল করতে সে অত্যন্ত নরম। এবং তার পাশাপাশি যেটা বলতেই হবে সেটা হচ্ছে সুভাষিস সুভাষিসের মানে কমেডি টাইমিংগুলো অসাধারণ ছিল। যে কটা কমেডি ছিল ভাই, হেসে লুটো। মানে আমি প্রথম বাংলা ছবিতে এতটা পরিমাণ কমেডি ছিল এবং সেই কমেডিগুলো এত মজাদার ছিল, হয়তো এখন দেখলে সেগুলোকে ক্রিঞ্চ লাগে, যে আমার এটা কী কমেডি হয়েছে। বাট আমি বলছি সেই টাইমে পুরো হেসে মানে আলাদাই রকম একটা খুশি ছিল। এবং তার পাশাপাশি গল্পটা দেখুন, এমন যে খারাপ গল্প সেটা না, একটা ছবির মধ্যে গল্পটা কিন্তু ডিস্টেন্টলি ভালো ছিল। এবং পাশাপাশি এখানে পায়েলের সাথে দেবের কেমিস্ট্রিটা দারুণভাবে ফুটে উঠেছিল, বা দেবের সাথে যে তাপস পালের যে সম্পর্কটা সেটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। এর পাশাপাশি একটা এখানে দেব মানে পায়েল দেব বাড়িতে একটা মেয়ে কাজ করতো, তার যে ক্যারেক্টারটা খুব একটা গুরুত্ব ছিল আমি বলবো না, তবে ছবিটার মধ্যে ছিল। তবে তার পাশাপাশি আরেকজন ক্যারেক্টার ছিল, মাস্টার বলে একজন ক্যারেক্টার ছিল, তার কিন্তু বেশ গুরুত্ব ছিল। তো ছবিতে অ্যাকশন সেরকম কিছু ছিল না, কিন্তু লাস্টে ক্লাইম্যাক্সে একটা অ্যাকশন রয়েছে। তো যেখানে আমরা এই ধান মাপা হবে, ধান মাপার পর সে একটা অ্যাকশন সিন রয়েছে। এবং রজতাভ দত্ত, দেখুন ভিলেনের ক্যারেক্টার রজতাভ দত্ত, বলবো না যে এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে, বাট আমি বলবো রজতাভ দত্ত যেটুকু করেছে বেস্ট পারফরমেন্স, কাজ ভালো। এবং রজতাভ দত্ত যেটুকু
টাইমিং পেয়েছে ছবির মধ্যে, সেটুকু কাজ কিন্তু যথেষ্ট ভালো করেছে। এবং ওভারঅল যদি ছবিটার বিষয়ে আমি কথা বলি, তো ওভারঅল ছবিটা কিন্তু খুব ভালো একটা এন্টারটেনার ছবি। এবং ছবির মধ্যে সব কিছু রয়েছে, ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, গান রয়েছে, ড্যান্স, তারপরে ধরুন তার পাশাপাশি কমেডি রয়েছে প্রচণ্ড দুর্দান্ত পরিমাণে, এবং তার পাশাপাশি যেটা বলতেই হবে সেটা হচ্ছে মানে পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ছবিতে খুব ভালো ছিল। তো বলো ছবিটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্কও করেছিল। ছবিটা কিন্তু বক্স অফিসে সেই টাইমে কিন্তু প্রায় 3-4 কোটি প্লাস কিন্তু একটা কালেকশন করেছিল, সেটা ডেফিনেটলি বেশ ভালো একটা কালেকশন। এবং ছবিটা প্রায় 100 দিনের উপরে কিন্তু বক্স অফিসে রানিং করেছিল। তো ছবিটা কিন্তু বক্স অফিসে একটা সুপার হিট বলাই যায়। তো এই ছবিটা দিয়ে কিন্তু দেবদা প্রথম বক্স অফিসে হিট ট্যাগ কিন্তু দিয়েছিল। তোমাদের এই ছবিটা নিয়ে কি মতামত তোমরা জানিও। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।